লিওনেল মেসি অবসরে গেলে কে হবে আর্জেন্টিনার মেসি? এই প্রশ্নটা যদি কাউকে করা হয় নিশ্চিতভাবে তার উত্তর হবে পাওলো দিবালা। কিন্তু এই দিবালাকে কেন আর্জেন্টিনার কোচরা মাঠে খেলান না? চলুন জেনে নেই সেই প্রশ্নের সঠিক উত্তর। উত্তর খোঁজার আগে লিওনেল মেসির সাথে খেলতে না পারার কারণ কি বলেছেন দিবালা? 2018 বিশ্বকাপের আগে পাওলো দিবালা বলেছিলেন, আমার আর মেসির খেলার ধরনের মিল রয়েছে, একই স্টাইলে খেলার কারণে দুজনের সঙ্গে খেলা কঠিন। দিবালার এই কথার পর গণমাধ্যমে অনেক সমালোচিত হয়েছিলেন তিনি। এরপর দিবালার কথা নিয়ে লিওনেল মেসি বলেছিলেন, পাওলোর সাথে আমি কথা বলেছি, সে যা বলেছে সম্পূর্ণ ঠিক। জুভেন্টাসে সে ডান দিক থেকে খেলে অভ্যস্ত, আর্জেন্টিনায় যেখানে আমি খেলি বাঁ পাশে খেলা পাওলোর জন্য কঠিন, কারণ ডান দিক থেকে খেলে আমরা পুরো মাঠে স্বাধীনভাবে বিচরণ করতে পারি, যেটা বাঁ দিক থেকে করা সম্ভব নয়। মেসি ও দিবালার এই কথায় একেবারে পরিষ্কার যে মেসি দিবালা একই সঙ্গে একই একাদশে খেলতে পারবে না। পাওলো দিবালা মেসির মতো গোল বানাতে পারেন, গোল করতে পারেন, করাতে পারেন, গোল না পেলেও সমস্যা নেই তার। তিনি পারেন প্রতিপক্ষের বক্সে তেরাস সরাতে। আর্জেন্টিনার কোচরা এমন কোনো উপায় বের করতে পারেননি যাতে জাতীয় দলে লিওনেল মেসি ও পাওলোকে একই একাদশে একই সাথে ঠিকঠাক খেলাতে পারেন। মেসির সঙ্গে খেলতে পারেন না। দিবালাকে এমন অভিযোগ মাথায় নিয়ে অনেকটা সময় বেঞ্চে কাটাতে হয়। তাই তো বিশ্বকাপে এখনো সুযোগ হয়নি তার, কারণ মেসি ও দিবালার খেলার স্টাইল ও পজিশন একই রকম। মেসি যখন জাতীয় দলকে বিদায় বলবেন, দিবালা হয়তো তখন নিজেকে মেলে ধরতে পারবেন। মেসি দিবালা একই পজিশনে একই স্টাইলে খেলার কারণে তাদের দুইজনকে একই একাদশে রাখা সম্ভব নয়। সর্বশেষ একটা কথা, মেসি খেললে দিবালা খেলতে পারবেন না, দিবালা খেললে মেসি খেলতে পারবেন না। যদিও দুইজনকে একই একাদশে রাখা হয় সেটা হবে সবচেয়ে বড় ভুল। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে কিছুটা সময় দিবালাকে দেওয়া যায়। আশা করি আর্জেন্টিনার বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে কিছুটা সময় দিবালাকে মাঠে দেখতে পারবো।